যাওয়ার পরে তিনি বলতেছেন, বাবা আপনার কাছে আমি মুরিদ হব। খাজা বাবা ফরিদপুরি বলে, বাবা আপনি যে মুরিদ হইবেন এটা আমার ডায়েরির মধ্যে আছে। সুবহানাল্লাহ। তার ডায়েরির মধ্যে আছে। খাজা বাবার কাছে কতগুলি জাকেরান মুরিদ হবে, কারা কারা এই দরবারে আসবে, কারা আসবে না, কারা এই দরবারের দুর্নাম বলবে, কারা বলবে না, কারা তাকে মহব্বত করবে, কারা করবে না, এইটা আল্লাহর পক্ষ থেকে দাদা হুজুরের মাধ্যমে এইটা আল্লাহ পাকই দিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কি? সেই দরবার শরীফের মৌলানার নামটা অনেকেই জানেন। তিনার নাম হলো ফজলুর রহমান দেওবন্দি। নাম কি? ফজলুর রহমান দেওবন্দি, যার বাড়ি নরসিংদী জেলা। এই ফজলুর রহমান দেওবন্দি সাহেব দেওবন্দ মাদ্রাসা থেকে লেখাপড়া করে খাজা বাবার গোলাম হয়ে গেছে। কি হয়ে গেছে? আপনি আমি মুরিদ হয়েছি, অসংখ্য লক্ষ লক্ষ জাকের ভাই মুরিদ হয়েছেন। কে কি পাইছেন না পাইছেন আমরা জানি না, তবে দেওবন্দি সাহেব এমন একটা জিনিস পেয়েছে খাজা বাবার কাছে। খাজা বাবা ফরিদপুরি একদিন মাইকে ডাকতেছে, দেওবন্দি সাহেব আপনি 3 নম্বর হুজরা শরীফে আসেন। সুবহানাল্লাহ। আবুল আয়েস আনসারী সাহেব চিন্তা করলো, দেওবন্দিরে খাজা বাবা ডাকলো, কারণ কি? নিশ্চয়ই কোনো কারণ আছে। নিশ্চয়ই কি আছে? কারণ আছে। খাজা বাবা পার্সোনাল রুমে, যেখানে সবাই যাইতে পারে না, যেটাকে হল রুম বলা হয়, এই জায়গাতে খাজা বাবা বসায় তারে বলতেছে, বাবা সমস্ত পশু পাখি 18,000 মাখলুকাত 80,000 আলম যে বাবা জিকির করে, এটাকে আপনি কানে শুনেন? দেওবন্দি সাক্ষ্য, হুজুর আমি তো শুনি না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না। এটা শোনা কি সাধারণ ব্যাপার? অনেক কঠিন ব্যাপার। আবুল আয়েস আনসারী বলতেছে, আমি শুনতে পাইলাম। খাজা বাবা ফরিদপুরি এমন ভাবে তাকে বুঝাইতেছে, বলতেছে, বাবা যদি আপনি না শুনে থাকেন তাহলে একটা কাজ করেন, আপনি চক্ষুটা বন্ধ করেন। যখন দেওবন্দি সাহেব চক্ষু বন্ধ করেছে, খাজা বাবা ফরিদপুরি তার জিকিরের তালিম দিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, আরে তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না। আরে ফরিদপুরের আদিবাসীতে পীরকা মেলেছেন একজনা, তোমরা যাইয়া দেখো না, যাহার এরকম বদল একটা টান দিলে একটা জিকির আসে কি আসে না? একটা জজবা আসে কি আসে না? অনেকে জিকির করে, লড়েও না, সরেও না, কোনটাই না।